এই বুঝে জর্জ জেসুস ব্রাজিলের কোচ হয়ে যাচ্ছে, তার অধীনেই ব্রাজিল খেলবে আগামী ম্যাচগুলো। এই বুঝি তাকে নিয়োগের চূড়ান্ত ঘোষণাটা চলে আসছে। এমনই কিন্তু রিউমার ছিল গণমাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত আবারও দৃশ্যপটে আনচেলত্তি, এবং এবার একেবারে দৃশ্যের আড়ালে চলে গেল জর্জ জেসুস, যেমনটা আগে একবার হয়েছিল। জর্জ জেসুসের সঙ্গে ব্রাজিলের বা সিবিএফ এর কথাবার্তা চূড়ান্ত হয়েছিল, এমনটাই এসেছিল গণমাধ্যমে। তবে সেখান থেকে শুধুমাত্র মানে সিবিএফ এর পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাবটা বাকি ছিল। এমন প্রেক্ষাপটে আবার রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অবস্থা ডালমাডাল, কয়েকটা ম্যাচে খারাপ করার কারণে আনচেলত্তির চাকরিটা এখন যায় যে অবস্থা। তো এই সুযোগটা আবার নিতে চাচ্ছে সিবিএফ। তারা এখন আনচেলত্তির জন্য বসে আছে, এবং বিভিন্ন গণমাধ্যম, বড় বড় সাংবাদিক যারা রয়েছে তাদের তথ্য মতে কোপা দেল রের ফাইনালের পরপরই রিয়াল মাদ্রিদ বোর্ডের সঙ্গে আনচেলত্তির মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আসলে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। যেমন এখানে কয়েকটা সম্ভাবনা রয়েছে। প্রথমত, আনচেলত্তি কোপা দেল রে ফাইনালের পরপরই চুক্তিটা টার্মিনেট করবে এবং সে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবে। 2 নম্বর সম্ভাবনা হচ্ছে আনচেলত্তি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর তিনি চলে যাবেন, নতুন কোচ এসে রিয়াল মাদ্রিদকে নিয়ে ক্লাব বিশ্বকাপে যাবে। তার জন্য একটা গ্র্যান্ড ফেয়ারওয়েল আয়োজন করবে রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা কোচ হচ্ছে আনচেলত্তি। যার কারণে তাকে তাকে বিদায়টা আসলে রাজকীয়ভাবে দিতে চায় রিয়াল মাদ্রিদ। সিবিএফ এর লোকজন কিন্তু এখনো স্পেনে অবস্থান করছে, তারা এখনো মাদ্রিদে অবস্থান করছে। তারা আনচেলত্তির সঙ্গে আসলে সমস্ত কিছু চূড়ান্ত করেই এখান থেকে যেতে চায়। এখন দেখার বিষয় আনচেলত্তি ব্রাজিলের ঠিক কখন দায়িত্বটা গ্রহণ করেন। তবে এবার যে তিনি ব্রাজিলের দায়িত্বটা গ্রহণ করতে যাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত।